আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে শোনাবো বাদশাহ আওরঙ্গজেবের সম্পর্কে। তিনি কিভাবে জীবিকা নির্বাহ করতেন সেই সম্পর্কে আলোচনা করব এবং তার ক্যারেক্টার বা চরিত্র সম্পর্কেও আপনারা জানতে পারবেন। পৃথিবীর ইতিহাসে এমন একজন শাসককে পাওয়া যাবে না যিনি অগাধ সম্পদ ও সাম্রাজ্যের অধিকারী হয়েও টুপি সেলাই করে পবিত্র কোরআন অনুবাদ করে নিজের জীবিকা নির্বাহ করেছেন। ভারত সম্রাট বাদশাহ আলমগীর আওরঙ্গজেব ছিলেন ভারতের ইতিহাসের এক বিস্ময়কর শাসক, যিনি টানা 49 বছর ভারতবর্ষ শাসন করেছিলেন। তার সাম্রাজ্যের বিস্তার ছিল প্রায় 40 লক্ষ বর্গ কিলোমিটার এবং প্রজার সংখ্যা ছিল 15 কোটিরও বেশি। সেই সময় আওরঙ্গজেবের শাসনে বার্ষিক রাজস্ব আদায় করা হতো প্রায় 450 মিলিয়ন মার্কিন ডলার, যা সমসাময়িক ইউরোপের শক্তিশালী রাজাদের তুলনায় বহুগুণ বেশি ছিল। কিন্তু আশ্চর্যের বিষয়, এই বিশাল সাম্রাজ্যের সম্রাট নিজের ব্যক্তিগত জীবনে ছিলেন একেবারে সরল, সাদামাটা ও সংযমী। তিনি কখনো রাজকোষের অর্থকে ব্যক্তিগত সম্পদ হিসেবে ব্যবহার করেননি। 1707 সালে মৃত্যুর আগে তিনি একটি উইল তৈরি করেন, যাতে উল্লেখ করেন তার ব্যক্তিগত সম্পদ বলতে মাত্র 14 রুপি এবং নিজ হাতে বোনা কিছু টুপি। নির্দেশ দেন এই টুপি ও সামান্য অর্থ বিক্রি করে তার জানাজা ও দাফনের খরচ মেটাতে হবে। এছাড়াও তিনি পবিত্র কোরআন শরীফ হাতে লিখতেন, নিজ হাতে লিখতেন এবং এরকম 300 কপি জমিয়েছিলেন, যা দরিদ্রদের মাঝে তিনি দান করে দিতে বলেছিলেন। দরবার ও রাজকোষে অগাধ ধনভাণ্ডার থাকা সত্ত্বেও সম্রাটের মৃত্যুর পর দেখা গেল তার নামে কোনো ব্যক্তিগত সম্পদ নেই। কিছু ইতিহাসবিদ আওরঙ্গজেবকে কালিমালিপ্ত করার চেষ্টা করলেও বর্তমানে অনেক গবেষক স্বীকার করেন তিনি ন্যায়পরায়ণ বাদশাহ ছিলেন। বহু মন্দিরে তিনি আর্থিক সাহায্য করেছেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করেছেন। আওরঙ্গজেব ছিলেন নারী সম্মান রক্ষাকারী একজন শাসক। একবার এক হিন্দু নারীর প্রতি অবমাননা হলে তিনি নির্দ্বিধায় নিজের সেনাপতিকে মৃত্যুদণ্ড দেন। নারী জাতির প্রতি তার গভীর শ্রদ্ধা ও ন্যায়পরায়ণ শাসন ব্যবস্থা তাকে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সম্রাট হিসেবে ইতিহাসে অমর করে রেখেছে।